আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরেকটি নতুন ক্লাসে। আজকের আমাদের টপিক হচ্ছে ছেদ বিন্দু নির্ণয় সংক্রান্ত। খেয়াল করো, আমি যদি বলি দুটি সরলরেখা কয়টা বিন্দুতে ছেদ করে। ধরো প্রশ্নে আমার এরকম সরলরেখা দেওয়া আছে, এখন তিনটা সরলরেখা দেওয়া আছে, যে বলছে এই তিনটা সরলরেখা কয়টা বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এখন তোমরা বলো, সরলরেখাগুলো যদি সমান্তরাল না হয়, সমান্তরাল হলে তো ওরা ছেদ করবে না কোনোদিন। যদি সমান্তরাল না হয়, একদিন না একদিন তো ছেদ করবে। এখন কয়টা বিন্দুতে ছেদ করবে দেখো, এটা আমরা কিভাবে ভাবতে পারি। দেখো দুইটা সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করে, যে কোনো দুইটা সরলরেখা যদি নাও তারা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে একটা বিন্দু, তাহলে একটা বিন্দুতে ছেদ করার জন্য কয়টা সরলরেখা লাগছে? দুইটা। তাহলে এখন আমরা এখান থেকে দুইটা করে সরলরেখা যতভাবে বাছাই করতে পারবো ততভাবে কিন্তু তারা ছেদ করতে পারবে। এখন দুইটা সরলরেখা যদি প্রশ্নে n সংখ্যক থাকে তাহলে NC2 উপায়ে বাছাই করা যাবে, তাহলে এতগুলো ছেদ বিন্দু থাকতে পারে। তবে যদি সেখানে সমান্তরাল সরলরেখা থাকে, তাহলে আমরা দেখবো কি ওই সমান্তরাল সরলরেখাগুলো তার পরস্পর ছেদ করবে না। তাহলে সমান্তরাল সরলরেখা দুইটা, সমান্তরাল সরলরেখা যদি পাঁচটা থাকে, তাহলে ওই পাঁচটাকে যতভাবে দুইটা বাছাই করা যায় সেটা তারা কোনোদিনও ছেদ বিন্দু হবে না। তাহলে তাদেরকে আমরা কি করবো, লাস্টে বিয়োগ করে দিব। তাহলে আমি এই তথ্যটা একটু লিখে দিই। খেয়াল করো কি বলছে, যে দুটি সরলরেখার ছেদবিন্দু, তাহলে দুইটা সরলরেখা যেটা বললাম, যে দুইটা সরলরেখাই তো পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে আমার যদি n সংখ্যক অসমান্তরাল সরলরেখা দিয়ে বলে যে কতগুলো ছেদবিন্দু পাওয়া যায়, তাহলে সেখান থেকে আমি যতবার দুইটা বাছাই করতে পারবো, তাহলে NC2 উপায়, তাহলে প্রত্যেকে একটা করে ছেদবিন্দু আমাকে দিবে, তাহলে ইনটু 1 সংখ্যক ছেদবিন্দু পাওয়া যাবে। তবে এনটি সরলরেখার মধ্যে যদি এক্সটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে ওই এক্সটি সমান্তরাল সরলরেখা থেকে যতবার তুমি দুইটা বাছাই করতে পারবা তারা তো আর কোনো ছেদবিন্দু দিবে না। তাহলে ওই সংখ্যাটা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে NC2 এতগুলো হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক্স সংখ্যক সমান্তরাল, তাহলে সেখান থেকে দুইটাকে তুমি বাছাই করতে পারো XC2 উপায়, তাহলে এটা বিয়োগ করে দিলেই কি পাবা, ছেদবিন্দু সংখ্যা পাবা। তবে এখানে n এর মানটা অবশ্যই x এর থেকে বড় হতে হবে, কেননা n তো মোট সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা তো অবশ্যই মোট থেকে একটু হলেও কম হবে, সমানও হতে পারে। আর এক্স এর মানটা অবশ্যই 2 বা 2 এর বড় হবে, কেননা মিনিমাম তো দুইটা সরলরেখা না হলে তারা সমান্তরাল কেমনে হবে, মিনিমাম দুইটা সরলরেখা হলে তো সমান্তরাল হবে, বা তিনটা হতে পারে, তাহলে 2 বা 2 এর বেশি হবে। এরপরে বলছে যদি ওয়াইটি সরলরেখা সমবিন্দু, সমবিন্দু মানে একই বিন্দুতে ছেদ করে, তাহলে খেয়াল করো যদি n সংখ্যক সরলরেখা এই যে দুইটাতে একটা বিন্দুতে ছেদ করছে, ধরো আরো একটা রেখা সেও এর ভিতর দিয়ে ছেদ করছে, এরকম যদি হয় তখনও তার মোট সরলরেখা NC2 হবে না। তখন সেখান থেকে কি করতে হবে, সমবিন্দু সরলরেখাগুলোকে তুমি যতবার যতবার দুইটা করে বাছাই করতে পারবা সেখান থেকে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু সেটা বিয়োগ করলে তো তুমি সবগুলা ছেদবিন্দুই বাদ দিচ্ছ, কিন্তু এরা তিনজন মিলেও তো অন্তত একটা বিন্দুতে তো ছেদ করেছে, তাই লাস্টে একটা ছেদবিন্দুর জন্য কি করতে হবে, যোগ করতে হবে। এক যোগ করে দিলাম। n এর মানটা অবশ্যই y বা y এর থেকে ছোট হবে, আর y এর মানটা 3 বা 3 এর বড় হতে হবে, কেননা দুইটা সরলরেখা তো একটা বিন্দুতে ছেদ করবেই। তাহলে মিনিমাম তিনটা বা তার বেশি রেখা হলে সমবিন্দু কনসেপ্টটা আসবে। ঠিক আছে, তাহলে তিনটা বা তার বেশি হতে হবে। আর দুইটা কম্বাইন করে হতে পারে, এনটি সরলরেখার মধ্যে যদি এক্সটি আমাদের থাকে সমান্তরাল রেখা, আর ওয়াইটা যদি সমবিন্দু হয়, তাহলে সেম কথা, NC2 থেকে XC2 বিয়োগ করবা, YC2 বিয়োগ করবা, কিন্তু লাস্টে এটা যোগ করবা, কেননা YC2 যখন বিয়োগ করছো তখন সবগুলো ওই কমন ছেদবিন্দু বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু একটা তো কমন ছেদবিন্দু আছে মানে সমবিন্দু রেখাগুলোর মধ্যে, তাই সেই একটা লাস্টে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এখন এবারে আসো আমাদের সরলরেখা আর বৃত্তের মধ্যে ছেদবিন্দু। তাহলে একটা সরলরেখার একটা বৃত্তের মধ্যে ছেদবিন্দু কিভাবে হতে পারে, ধরো একটা সরলরেখা আর একটা বৃত্ত কয়টা বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে আমি একটু তথ্যগুলো লিখে দিই, তাহলে বুঝতে পারবা। খেয়াল করো কি বলছি, একটি সরলরেখা একটা বৃত্তকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে বলে। আমার সর্বোচ্চ কনসেপ্টে আসবে, কেননা সর্বোচ্চ না হলে যদি স্পর্শক হয় তখন তো একটা বিন্দুতে ছেদ করবে, আবার স্পর্শ নাও করতে পারে, ছেদ নাও করতে পারে, এরকম তো হতে পারে। কিন্তু সর্বোচ্চ কয়টা বিন্দুতে, দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে, কেননা এই যে একটা বৃত্ত, একটা রেখা সর্বোচ্চ কয়টা, দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। এখন তাহলে একটা সরলরেখা এনটি বৃত্তকে কি হবে, তাহলে আমি এন থেকে একটা করে বৃত্ত যতবার বাছাই করতে পারবো, তাহলে NC1 একটা করে বাছাই করলাম, তাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ওই সরলরেখা প্রত্যেকটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করবে, তাহলে ইনটু 2, এতটি বিন্দুতে ছেদ করে। আর যদি এমটি সরলরেখা আর এনটি বৃত্ত দেয়, তাহলে এমটা সরলরেখা থেকে প্রতিবার একটা করে সরলরেখা তুমি কতভাবে বাছাই করতে পারো, NC1, তাহলে ওই একটা সরলরেখা
মানে এন সংখ্যক বৃত্ত থেকে একটা করে বৃত্ত বাছাই করবো, NC1, তাদেরকে প্রত্যেকের কি সর্বোচ্চ দুইটা বিন্দু, তাহলে লাস্টে আবার একটা 2 গুণ করে দিলাম, এতটি বিন্দুতে ছেদ করে। ওকে, আশা করছি বুঝছো। এবার আসলে দুইটা বৃত্তের মধ্যে ছেদ বিন্দু, তাহলে দুইটা বৃত্ত কি কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতেই ছেদ করতে পারবে সর্বোচ্চ। তাহলে খেয়াল করো, আমি এই কনসেপ্টটা একটু লিখে দিই। খেয়াল করো তাহলে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, পরস্পরকে দেখো তো সর্বোচ্চ কি দুইটা বিন্দুতে ছেদ করেছে না? তো সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে কয়টা বৃত্ত ছেদ করছে? দুইটা বৃত্ত। তাহলে আমার যদি এন সংখ্যক বৃত্ত দিয়ে বলে যে কতগুলো ছেদ বিন্দু হওয়া সম্ভব, তাহলে এন সংখ্যক বৃত্ত থেকে যতবার আমি দুইটা করে বৃত্ত নিতে পারবো, কারণ একটা বৃত্ত তো কেউ কাউকে ছেদ করছে না, মিনিমাম দুইটা বৃত্ত আনতে হবে। যতভাবে আমি দুইটা বৃত্ত বাছাই করতে পারবো, তাদের প্রত্যেকের ছেদ বিন্দু সংখ্যা কত? 2, তাহলে NC2 2 দিয়ে একটা গুণ করে দিলাম, এত সংখ্যক বিন্দুতে ছেদ করে। এখন প্রশ্নগুলো যদি এরকম মিক্স থাকে, মানে একই সাথে সরল রেখা বৃত্ত দেওয়া থাকে, তখন দেখো সরল রেখা বৃত্তের ছেদ বিন্দু থাকবে, বৃত্ত বৃত্তের ছেদ বিন্দু থাকবে, হ্যাঁ, বৃত্ত সরল রেখার থাকবে, সরল রেখার থাকবে। কাজে সেই কনসেপ্ট আমরা দেখে নিই যদি আমাদের মিক্সড প্রবলেম হয়। ওকে, খেয়াল করো কি বলছি, ঘাবড়ায় যাইতে পারো অনেকে, যে একই সমতলে অবস্থিত এমটি সরল রেখা ও এনটি বৃত্ত সর্বোচ্চ কতগুলো ছেদবিন্দু হতে পারে দেখো। আমি বলছি MC2, মানে এমটা সরল রেখা থেকে যতবার আমি দুইটা সরল রেখা নিব, ততবার কি একটা করে ছেদবিন্দু হবে না? তাই এক দিয়ে গুণ এখানে। তাহলে এইটা কি বলো, এইটা হচ্ছে সরল রেখার ছেদবিন্দু। তাহলে এইটা হচ্ছে সরল রেখার ছেদবিন্দু। তাহলে এমটা সরল রেখা থেকে যতবার তুমি দুইটা আনতে পারো, ততবার একটা করে ছেদবিন্দু হবে, তাই তার সাথে 1 গুণ করলাম। এবারে দেখো বৃত্তে বৃত্তের ছেদবিন্দু হতে পারে। এনটা বৃত্ত থেকে তুমি যতবার দুইটা করে বৃত্ত আনবা, ততবার কি ওরা বৃত্ত প্রত্যেকে কি দুইটা করে ছেদবিন্দু থাকবে দুইটা বৃত্তের মধ্যে, তাই 2 ইনটু NC2। তাহলে এটা হচ্ছে বৃত্ত বৃত্ত ছেদবিন্দু। এন্ড লাস্ট এটা দেখো, এইটা হচ্ছে আমাদের সরল রেখা বৃত্তের ছেদবিন্দু। তুমি যতবার এমটা সরল রেখা থেকে একটা করে সরল রেখা আনবা, ওখান থেকে একটা বৃত্ত আনবা, একটা বৃত্ত একটা সরল রেখা পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করে, তাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে এইটা হচ্ছে কি বৃত্ত সরল রেখা ছেদবিন্দু। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বিষয়টা সবাই বুঝতে পেরেছো। একটা ম্যাথ করলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ম্যাথের মধ্যে আবারও ব্যাখ্যাগুলো দিব। দেখো কি বলছে, একই সমতলে 15টি সরল রেখা আছে, কোন রেখা সমান্তরাল নয়, আবার কোন তিনটি সরল রেখা একই বিন্দুতে ছেদও করে না। মানে কোনো সমবিন্দু রেখা নাই, কোনো সমান্তরাল রেখা নাই। তাহলে মোট ছেদ বিন্দু কতভাবে বের করা সম্ভব? 15টা। তাহলে বলো 15টা থেকে যতবার তুমি দুইটা করে আনতে পারবা, তাহলে 15C2, 15টা থেকে যতবার দুইটা করে বাছাই করবা, ততবার কি ওদের একটা করে ছেদ বিন্দু থাকবে। তাহলে এর সাথে যা সেটা 1 গুণ করবে, এটা করা না করা একই কথা। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝছো। দেখো পরের প্রশ্নটা কি বলছে, একটি সমতলে 10টি সরলরেখা আছে, এদের মধ্যে 3টি সরলরেখা পরস্পর সমান্তরাল, আবার 4টি রেখা কি একই বিন্দুতে ছেদ করে। তাহলে সূত্র কি হবে দেখো, আমি মনে করি ওগুলা কিছু নাই। তাহলে 10টা থেকে দুইটা তুমি যতভাবে বাছাই করতে পারবা, ততগুলো ছেদবিন্দু হওয়ার কথা। তাহলে 10C2 সংখ্যক সরলরেখা হওয়ার ছেদবিন্দু হওয়ার কথা। কিন্তু এখানে আমার 3টা রেখা কি সমান্তরাল, তার মানে ওই 3টা থেকে যতবার তুমি দুইটা করে বাছাই করবা, ওগুলো বাছাই হচ্ছে, এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু ওদের কিন্তু কোনো ছেদবিন্দু নাই, কারণ ওরা সমান্তরাল। তাহলে ওই 3টা থেকে দুইটা যেভাবে বাছাই করতে পারো 3C2, এটা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। এবার আবার ওদের ভেতরে যেগুলা সমান্তরাল নয়, তার ভেতরে কয়েকটা সমবিন্দু আছে, একই বিন্দুতে ছেদ করে। মানে আমি প্রত্যেকে ধরে নিয়েছিলাম ওরা আলাদা আলাদা ছেদ বিন্দু ধরেই কিন্তু এখানে ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু ওই 4টা রেখার কি একটাই ছেদ বিন্দু। তাহলে -4C2, ওই 4টার যে ছেদ বিন্দুটা সেটা বিয়োগ করে দিলাম। কিন্তু এটা করতে গিয়ে দেখো তো, আমি ওই 4টার সবগুলা ছেদ বিন্দু কি বিয়োগ করে ফেলেছি না? কিন্তু ওরা তো একটা বিন্দুতে তো ছেদ করে, তাহলে ওই একটা বিন্দু তো যোগ হবে, মোটের সাথে থাকবে। তাহলে লাস্টে একটা +1 করে দিতে হবে। ঠিক আছে, আশা করছি সবাই এই জিনিসটাও বুঝতে পেরেছো। এটাই হবে আমাদের অ্যান্সার, জাস্ট ক্যালকুলেশন করে আশা করি লিখে নিতে পারবা। চলো এর পরের প্রশ্নটা কি বলছে, 10টি সরলরেখা ও 5টি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? তো 10টি সরলরেখা 5টি বৃত্ত, তাহলে এখানে আমি কনসেপ্ট আনবো এইভাবে, প্রথমে সরলরেখার ছেদবিন্দু। তাহলে সরলরেখার কি হতে পারে, 10টা সরলরেখা থেকে দুইটা আমি বাছাই করতে পারি, 10C2, তার সাথে গুণ করতে হবে কি 1, এটা 1 না করা করা একই কথা। যোগ, এবারে বৃত্ত বৃত্তের ছেদবিন্দু। তাহলে এই 5টা বৃত্ত থেকে ছেদবিন্দু নিতে হলে আমার মিনিমাম 2টা বৃত্ত লাগবে। তাহলে এই 5টা থেকে দুইটা করে বৃত্ত আমি বাছাই করতে পারি কত ভাবে দেখো, 5C2, তাহলে দুইটা করে বৃত্ত বাছাই করলাম। এবার ওই দুইটা বৃত্তের প্রত্যেকের কি দুইটা করে ছেদবিন্দু, তাহলে এর সাথে কি গুণ করতে হবে, দুইটা করে 2 গুণ করতে হবে, তাহলে ছেদবিন্দুটা পেলাম। এবারে দেখো বৃত্ত সরলরেখারও কিন্তু একটা ছেদবিন্দু আছে, তাহলে আমি একটা করে সরলরেখা আনবো, একটা করে বৃত্ত আনবো, তারা দুইটা বিন্দুতে ছেদ করবে, কারণ একটা সরলরেখা একটা বৃত্ত দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি একটা সরলরেখা আনবো, একটা বৃত্ত আনবো, তাহলে 10টা সরলরেখা থেকে একটা সরলরেখা আনতে পারি 10C1,
ইন্টু 5টা বৃত্ত থেকে একটা বৃত্ত আনতে পারি 5c1, তার সাথে গুণ করতে হবে কি 2, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, যোগ করে দিলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি।